নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রান্না নিয়ে। এই দেখো আমাদের কালী চলেছে সকাল সকাল, তাকে সকালবেলা মুড়ি খেতে দিতে হবে। চলে এলো আমার পরিবারে, কি বলবো, ও এসছে, ওর সঙ্গে দুটো বাচ্চা আসে, প্রায় সব সময় আসে দুবেলায়। তো ওদেরকে সকালবেলায় দিয়ে আজকে আমার রান্নার ভিডিওটা চালু করছি। তো সকাল সকাল ওরা এলো, ওদেরকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে আজকে চলো জ্যান্ত গরই মাছ, মানে যেটা তোমরা অনেকে ল্যাঠা মাছ বলো, অনেকে গরই মাছ বলে। তো তাই আজকে রান্না করব গাছ থেকে তোলা উচ্ছে দিয়ে। এটা আমাদের বাড়ি আর এই আমাদের চারপাশ, তোমাদের সঙ্গে আজকে পুরো শেয়ার করছি বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বাচ্চাও খাচ্ছে আর কালিও খাচ্ছে। তা চলে গেলাম, গরই মাছ কিনেছিলাম সেদিনকে, এত জ্যান্ত লাফাচ্ছে, ধরতেই পারছি না। দেখো বন্ধুরা, কলসিতে রেখেছিলাম ওদেরকে, কলসি নাহলে এত লাফায় না, লাফিয়ে লাফিয়ে পড়ে যায়। তো আমি কিছুতেই ধরতে পারছিলাম, তারপরে ওদেরকে জলটা পাল্টাচ্ছিলাম আমি। তাই কলসিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ঝুড়িতে মাছ তোমাদের যে দেখাবো সেইটাও পাচ্ছিলাম না, কারণ এত লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, আমি ধরতেও পারছি না। কি করব, কি লাফায় ল্যাঠা মাছ তুমি জানো তো। তারপরে এই দেখো জলটাকে পরিষ্কার করে দিলাম, আবার নতুন জল এর মধ্যে ভরে দেবো, কারণ এই মাছ একেবারে সব খাওয়াবে না, কিছু কিছু রেখে রেখে করব। তার জন্যে কলসিটার মধ্যে এই মাছগুলোকে রেখে দিয়েছি। খুব লাফায়, কি বলবো বন্ধুরা, তোমাদেরকে যে মাছটাকে পুরো দেখাতেও পারছিলাম না। তো দেখো, এই দেখো মাছগুলো কতগুলো, 3টে মাছ করব, বেশি না, 3টে মাছ। তার জন্য 3টে মাছকে আমি নিয়ে নিলাম বেছে। এবার কাটতে চলে গেলাম বটি দিয়ে, ছাই দিয়ে। এই মাছ ভীষণ হরখা, ছাই ছাড়া তোমরা কাটতে পারবে না বন্ধুরা। তাই জন্য ছাই দিয়ে ভালো করে আমি এটা কেটে নিচ্ছিলাম। এখানে আমি তো তোমাদেরকে শেয়ার করে, জল আসে আমাদের, এটা নদীর জল আসে, পাইপের মাধ্যমে এটাকে তোলা হয় আমাদের ট্যাঙ্কে, জলটা পড়তেই থাকে। তো মাছটাকে দেখো এরকম ছাড়িয়ে নিতে হয়, আর এর গা পুরো পরিষ্কার করতে হয়। আর ভালো করে না ধুলেই মাছে একটু গন্ধ বেরোয়। তো এই মাছটাকে ছাই দিয়ে ভালো করে এই মাছটাকে কাটতে হবে, তাই জন্য মাছটাকে কেটে নিচ্ছিলাম বন্ধুরা। তোমরা গরই মাছের রেসিপি আমি অবশ্য করিনি, আজকে তোমাদের করে দেখাচ্ছি, এটা করব। তো এদিকে আমার দেওরও বাইক নিয়ে চলে এলো, আর এদিকে গরই মাছ কাটছিলাম। তো গরই মাছগুলো যেরকম বড়, এটা আমাদের পুকুর মারা হয়েছে, মানে অন্য লোক নিয়ে মেরেছে, তাদের কাছ থেকে আমাকেই আবার কিনতে হয়েছে। আমাদেরই পুকুরের মাছ, কিন্তু আমাদের ধরার মতন কেউ নেই, তাই লোককে দেওয়া হয় প্রতি বছর, তারাই মাছ ধরে নেয়। আর তার থেকে আমি গরই মাছগুলো কিনেছি, যেহেতু জ্যান্ত মাছ পুকুরে, আর এটা বিনা সারের, যেটা মাঠঘাট থেকে তৈরি হয়, সেই মাছ আমাদের কিনে আনা হয়েছে। তো দেখো মাছগুলোকে কেটে আমি ভালো করে ছাই দিয়ে কেটে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ধুতে হবে ঘষে ঘষে, যাতে গায়ের কালো দাগগুলো উঠে যায় আর মাছটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আবার তুমি জল দিয়ে ভালো করে ধুচ্ছি, ইটে ঘষে ভালো করে ধুয়ে তারপরে আবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এবার চলে গেলাম গাছে উচ্ছে তুলতে, দেখতে পেলাম উচ্ছে কটা হয়েছে দেখি। তো খুব একটা হয়নি, তবু যে কটা হয়েছে মোটামুটি হয়ে গেছে। 3-4টে উচ্ছে, আর বেশি বড় উচ্ছে করা যায় না, কেন বেশি বড় উচ্ছে করলে না পোকা হয়ে যায়। তার জন্য ছোটো ছোটোই উচ্ছে আমি তুলে নিচ্ছিলাম, যাতে পোকাটা না লাগে। আর সত্যি কথা বলতে উচ্ছে দিয়ে যে এই যে মাছের যে রেসিপিটা করেছি বন্ধু, খেতে কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই তোমরা করে খেও। আর আমি গ্রামের, যেহেতু থাকি গ্রামে, অনেক কিছুই পাওয়া যায়, অনেক টাটকা সবজি বা আমরা টুকটাক যেটা লাগাই সেটা দিয়ে মোটামুটি আমাদের হয়ে যায়। তবু কিনতে হয় বলবো না, সব কিছু হয়, তবুও মোটামুটি কিছুটা তো সেফ হয়। আর সেফ মানে বলতে গেলে খেতে ভালো লাগে, যেটা কেনার থেকে যে ঘরে যে উৎপাদন বা ঘরে যেটা মানে হচ্ছে, সেটা হচ্ছে স্বাদ। না করলে বন্ধুরা বিশ্বাস করুন, এই দেখো আমাদের লঙ্কা গাছটা কত বড় হয়েছে, এটা হচ্ছে গুলি লঙ্কার গাছ। আর কুঁদরিও অনেক ধরেছে, দেখো ছোট ছোট, এটা আমাদের কুঁদরি গাছ। তোমাদের সাথে অনেক গাছ শেয়ার করছে, বেগুন গাছে দেখো অনেক ফুল এসেছে। আর এই পেঁপের চারা ফেলে রেখেছি, পেঁপের চারাগুলো লাগাবো। আর এগুলো হচ্ছে আমি চলে গেলাম আবার, এবার চলে যাচ্ছি আমি 19 সালের দিকে। ওটা হচ্ছে যেটা আমি চাটনি করেছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চাটনিটা করেছিলাম চাটনি। আর এই দিকে দেখো কাদা হয়েছে, কারণ আমাদের কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, আর আমাদের এই সামনেটা পুরো মাটি, আমাদের এখানে মেঝে করা হয়নি, মাটি, তাই জন্য। আর তারপরে চলে গেলাম পুঁই শাক কাটতে। তো নরম নরম পুঁই শাক কেটে নেবো, কারণ পুঁই শাকও অনেক হয়েছে, তাই জন্য নরম নরম পুঁই শাক আমি কেটে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা,
তো অবশ্য পুরো দেখাতে পারি না, ক্যামেরা ধরার লোক নেই, তো আমি নিজেকেই করতে হয় সব কিছু নিজের হাতে, তাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। তবে কেটে দেখো বুঝে আলু দিয়েই করবো আজকে এটা, পেঁপের ঘন্ট যেটা পরে বেগুন, আর তুলে নিয়েছিলাম গাছ থেকে উচ্ছে কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে নিয়েছি। তারপর দেখো তেল গরম হতেই মাছগুলোকে ছেড়ে দিলাম, মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। এই মাছটা একটু কড়া করে ভাজলে ভালো হয়, লাল লাল করে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেল মোটামুটি। আমার গরই মাছ কিন্তু আর মাছগুলো এত বড় ছিল। দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো উচ্ছে আলু সরু সরু করে দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়েছি পরিমাণ মতন। তো পেঁয়াজ আর তোমরা জানো করলাকে উচ্ছেকে একটু ভেজে নিলে তিতোটা কম লাগে, তাই জন্য আমি এটা ভেজে নিয়েছি। আলুটাও তার সঙ্গে দিয়েছি, ওটাকেও ভেজে নেবো। আর আজকে আমি একটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, অন্য আর কিছু দেখাবো না, যেহেতু অনেক কিছু দেখিয়েছি, ভিডিওটা অনেকটা লং হচ্ছে। আর কার কার এরকম অবশ্যই করে, স্বাদেও তো মানে খেতে খুবই দারুণ হয়েছে বন্ধুরা। তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে যে আদা রসুন পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম জিরে দিয়ে, সেটাকে দিলাম, আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি বন্ধুরা। তো আদা রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যদি তোমরা মনে করো যে রসুন দেবে না, তো নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে যেহেতু এটা পুকুরের কালা মাছ তো একটু গন্ধ বেরোয়, তো দিলে খুবই ভালো হয়। তাই জন্যে মশলাটা কষার পরে ভেজে রাখা আমি উচ্ছে আলুটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, যেহেতু ভেজে নেওয়ার পরে কি অনেকটা হয়ে গেছিলো। তারপর জল দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে, আমার পরিমাণ মতো আমি জল দিয়েছি। তোমরা যেরকম ঝোল রাখবে, ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের রান্নাঘরে কিছুই চারিদিকে ঘেরা হয় না, আজকে এত ধোঁয়া হচ্ছিলো, এত চোখে ধোঁয়া লাগছিলো, আমি তাকাতেও ঠিকমতো পারছিলাম না, তার সত্ত্বেও ভিডিওটা করছিলাম। এদিকে ভাতটাও ফুটে গেছে, এদিকে ছেলেকেও আনতে যাব, খুবই তাড়াহুড়োয় ছিলাম। তো দেখো আমার হয়ে গেছে উচ্ছে আলুর তরকারিটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো বাই বাই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, টাটা বাই বাই।